মানুষের মস্তিষ্ক যেন অদ্ভুত এক যন্ত্র। আমরা ভালো কিছু ঘটলেও সামান্য সময় খুশি থাকি, কিন্তু ছোট একটি ভুল বা সামান্য একটি সমস্যা মস্তিষ্ক সেটাকেই বড় করে দেখে। কোনো এক কারণে খারাপ স্মৃতি, ভয়, দুশ্চিন্তা, ব্যর্থতার কথা আমাদের মাথায় বারবার ঘুরতে থাকে। কিন্তু কেন? বিজ্ঞান বলে এর পিছনে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের হাজার বছরের বিবর্তন, বেঁচে থাকার প্রবল ইচ্ছা এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যপ্রণালী। আজকের ভিডিওতে আমরা জানব মস্তিষ্ক সবসময় নেগেটিভ চিন্তার দিকে ঝুঁকে পড়ে কেন, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী। প্রথম যে কারণটি বিজ্ঞানীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেটি হল নেগেটিভিটি বায়াস। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেতিবাচক তথ্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। গবেষণা বলছে একটি মানুষের সাথে 10টি ভালো ঘটনা ঘটলে এবং একটি খারাপ ঘটনা ঘটলে মন সেই একটিকেই বেশি মনে রাখে। কারণ আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকার জন্য বিপদ চিনতে হতো দ্রুত। বনে জঙ্গলে শিকারীদের এড়ানোর জন্য মস্তিষ্ককে সব সময় সতর্ক থাকতে হতো। ফলে মস্তিষ্কের স্নায়ুতন্ত্র এমনভাবে গঠিত হয়েছে যে নেগেটিভ তথ্যকে আগে প্রসেস করে এবং বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ নেগেটিভ চিন্তা আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। দ্বিতীয় কারণ হল অ্যামিগডালা অ্যাক্টিভেশন। মস্তিষ্কের ভেতর একটি ছোট বাদাম আকৃতির অংশ হল অ্যামিগডালা, যা ভয়, উদ্বেগ ও বিপদের সংকেত প্রক্রিয়া করে। অ্যামিগডালা নেগেটিভ ঘটনাকে খুব দ্রুত শনাক্ত করে এবং পুরো মস্তিষ্ককে সতর্ক অবস্থায় নিয়ে যায়। এজন্যই খারাপ একটি স্মৃতি আমরা এত সহজে ভুলতে পারি না। অ্যামিগডালা বারবার সেই স্মৃতিকে সক্রিয় করে যেন ভবিষ্যতে আমরা ওই ভুল আর না করি। ফলে বাস্তবে কোনো বিপদ না থাকলেও মস্তিষ্ক পুরনো ভয়কে বারবার পুনরাবৃত্তি করায়। তৃতীয় কারণ হল ইভলিউশনারি সার্ভাইভাল মেকানিজম। মানুষ বহু যুগ আগে প্রতিনিয়ত জীবন মৃত্যুর ঝুঁকিতে বাস করত। তখন ইতিবাচক চিন্তা বা স্বপ্ন দেখার সময় ছিল না। বিপদ এলে কিভাবে বাঁচবে, কিভাবে সুরক্ষিত থাকবে, এই চিন্তাই ছিল প্রধান। তাই নেগেটিভ চিন্তাই তখন ছিল বেঁচে থাকার অন্যতম হাতিয়ার। আজ আমরা নিরাপদ পরিবেশে বাস করলেও মস্তিষ্ক এখনও সেই পুরনো সিস্টেমেই কাজ করে। ফলে ভালো সময়েও মস্তিষ্ক নিজেকে বিপদের মধ্যে কল্পনা করে এবং অকারণ নেগেটিভ চিন্তা তৈরি করে। চতুর্থ কারণ হল ইনফরমেশন ওভারলোড। আধুনিক যুগে আমরা প্রতিদিন শত শত তথ্য গ্রহণ করি। সংবাদ, সোশ্যাল মিডিয়া, নেতিবাচক মন্তব্য, ভয়ের খবর। মস্তিষ্ক প্রতিদিন এত নেগেটিভ ইনপুট পায় যে স্বাভাবিকভাবেই চিন্তার দিক নেতিবাচক হয়ে পড়ে। বিশেষ করে মানব মস্তিষ্ক নেগেটিভ খবরের প্রতি বেশি আকর্ষিত হয়, কারণ বেঁচে থাকার দৃষ্টিকোণে এই খবরগুলো জরুরি হতে পারে। ফলে নেগেটিভ চিন্তা আরও গভীরে জায়গা করে নেয়। পঞ্চম কারণ হল ওভার থিঙ্কিং অ্যান্ড কগনিটিভ লুপস। মানুষ যখন কোনো কিছুর সমাধান খুঁজে পায় না, মাথায় বারবার একই চিন্তা পুনরাবৃত্তি হয়। এটাকে বলে রিউমিনেশন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মস্তিষ্ক অসম্পূর্ণ বা উদ্বেগের বিষয় সহজে ছেড়ে দিতে চায় না। ফলে একই নেগেটিভ চিন্তা বারবার মাথায় ফিরে আসে এবং আমরা তা থেকে বের হতে পারি না। ষষ্ঠ কারণ হল হরমোনাল ইনফ্লুয়েন্স, বিশেষ করে কর্টিসল নামক স্ট্রেস হরমোন। কর্টিসল বাড়লে মস্তিষ্ক বিপদের সংকেত বেশি অনুভব করে। ছোট বিষয়ও তখন মনে হয় বড় সমস্যা এসেছে। কর্টিসল মস্তিষ্ককে শান্ত থাকতে দেয় না। ফলে নেগেটিভ চিন্তা আরও বাড়তে থাকে। আধুনিক জীবনের চাপ, স্ক্রিন টাইম, ঘুমের অভাব সব মিলিয়ে কর্টিসলের মাত্রা আরও বেড়ে যায়। সপ্তম কারণ হল ল্যাক অফ কন্ট্রোল। মনোবিজ্ঞান বলে যখন মানুষ মনে করে তার জীবনের নিয়ন্ত্রণ নেই, সমস্যার সমাধান করতে পারছে না, তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেগেটিভ চিন্তায় ডুবে যায়। এটি এক ধরনের অচেতন প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া, যেন খারাপের জন্য আগেই মানসিকভাবে প্রস্তুত থাকা। অষ্টম কারণ হল পাস্ট ট্রমা অ্যান্ড ইমোশনাল মেমোরি। মস্তিষ্ক খারাপ অভিজ্ঞতাকে খুব শক্তভাবে ধরে রাখে, কারণ এগুলো ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসাবে কাজ করে। তাই কেউ যদি জীবনে প্রতারণা, কষ্ট, ব্যর্থতা বা ভয়ঙ্কর ঘটনা দেখে থাকে, তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আরও বেশি নেগেটিভ চিন্তায় প্রতিক্রিয়া দেখায়। নবম কারণ হল সেলফ কম্প্যারিজন। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অন্যকে দেখে নিজের সাথে তুলনা করতে থাকে। এতে আত্মসম্মান কমে যায়, নিজেকে কম মূল্যবান মনে হয়। মস্তিষ্ক তখন আরও নেগেটিভভাবে নিজের দিক দেখে এবং নেতিবাচকতা বাড়তে থাকে। সবশেষে মস্তিষ্কের শক্তি বাঁচানোর প্রবণতাও নেগেটিভ চিন্তাকে বাড়ায়, কারণ মস্তিষ্ক ইতিবাচক চিন্তা তৈরি করতে কাজ করতে হয়, কিন্তু নেগেটিভ চিন্তা আসে স্বাভাবিকভাবেই, প্রায় স্বয়ংক্রিয়ভাবে। তাই অলস মস্তিষ্ক সবচেয়ে সহজ রাস্তা নেগেটিভ চিন্তা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে।
এই কারণগুলো বুঝলে স্পষ্ট হয় যে নেগেটিভ চিন্তা কোনো দুর্বলতা নয়, বরং মস্তিষ্কের গঠনগত বৈশিষ্ট্য। তবে ইচ্ছে করলে মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়ে এই প্রবণতা অনেকটাই কমানো সম্ভব। যেমন মাইন্ডফুলনেস, পজিটিভ রিফ্রেমিং, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, গ্র্যাটিটিউড প্র্যাকটিস ইত্যাদি। কিন্তু তার জন্য প্রথমে জানতে হবে মস্তিষ্ক নেগেটিভ চিন্তায় আটকে থাকে কেন। যদি মানব মস্তিষ্ক, নেগেটিভ চিন্তা এবং মনোবিজ্ঞানের আরও গভীর বিষয় জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনোবিজ্ঞান মা সাইকোলজি।